বিটিএস কে যারা হিজড়া বলস তারা গুগলে যা এবং সার্চ কর হু ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম বয় ইন দ্য ওয়ার্ল্ড, দেখ কে আসে তোর বাপ। আমার মেয়েগুলা কোথায়? বিটিএস এর পিছনে লাগতে আইসো না, শোনো আমাদের আইডিয়ালরা ভালো। ওকে ফাইন, গর্ভকালীন সময় যদি বেশি বন্ধন হয় তাহলে এরকম বিটিএস লাভার বেডা আক্তার বেডিদের জন্ম হয়। তোকেই তো দেখতে বিটিএস দের মতো লাগে, তার মানে কি কোনো এক কাল রাতে তোর মাদারকে তোর বিটিএস ফাদার লাগাইছে। ওর কথা শুনে আমি গুগলে সার্চ দিছিলাম ভাই, কিন্তু গুগল আমাকে দেখায় ওইখানের সবগুলাই নাকি ওর বাপ। কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকিতেছে না, ওনার মা এতগুলার লোড সামলাইছে কিভাবে। বিশ্বাস করেন রাসেল ভাই, ভাদ্র মাসের কুকুরদের বিটিএস লাভার অবৈধভাবে জন্ম নেওয়া মুন্নার বোন আমাকে এসে ওই দিন বলতেছিল, আকাশ তুমি যে ওই দিন বলেছিলে না বিটিএস লাভারদের টুনটুনি 1 ইঞ্চি, বিশ্বাস করো তুমি একদম ঠিক বলেছো। আমার একটা বিটিএস লাভার বয়ফ্রেন্ড ছিল। ওই দিন আমি কক্সে গিয়ে আমার বয়ফ্রেন্ডের প্যান খুলে যেই না টুনটুনিটা মুখে নিতে যাব, সাথে সাথেই দেখি তাহার টুনটুনিটা আমার মেডেল ফিঙ্গারের থেকেও ছোট। ওই দিন মুন্নার মা বাবা আমাকে এসে বলিতেছিল, আমার ছেলে মুন্না দিন দিন কেমন জানি করিতেছে, ও হিজলাদের মতো নাচিতেছে, গাইতেছে, মেকআপও করিতেছে, আবার সাথে ব্রা পেন্টিও পরিতেছে। তারপর আমি একদিন হঠাৎ করে ওর রুমে গিয়ে দেখি ও ফিঙ্গারিং করিতেছে। এখন বাবা আকাশ তুমি বলো, ও যদি ছেলে হতো তাহলে তো হ্যান্ডেল মারতো। তখন আমি ওর মা বাবাকে বললাম নিশ্চয়ই ওই হিজলা তাই ফিঙ্গারিং করিতেছিল। তারপর মুন্না ফিমেলের মা আমাকে বলিতেছিল কেন যে ওই দিন রাতে ওর বাবা ফার্মেসি থেকে বাকিতে প্রোটেকশন নিয়ে এসেছিল। উনি যদি ফার্মেসি থেকে বাকিতে প্রোটেকশন না আনতো তাহলে হয়তো বা ওই প্রোটেকশনটা ফেটে যেত না, আর এই হিজলারও আমার গর্ভে জন্ম হতো না। তখন আমি ওর বাবার উদ্দেশ্যে বললাম, স্ত্রীর সাথে সময় কাটানোর সময়ও কিন্তু কিছু দোয়া কালমা পড়তে হয়, তা না হলে কিন্তু এদের মতো বিটিএস মাদারবোর্ডদের জন্ম হয়। ওকে ফাইন, সত্য বলতে আমি বিটিএস দেরকে নিয়ে প্রথম যে ভিডিওটি বানিয়েছিলাম তখন জাস্ট ওদেরকে ভালো মতো বুঝিয়েছিলাম এবং কি হাদিস দিয়েও বুঝিয়েছিলাম। বাট এই মাঙ্গের নাতি ফিমেল ফুল ভিডিওটা দেখছে ঠিকই আমি জানি, কিন্তু ওর ফুল ভিডিওটার রিপ্লাই দেওয়ার মতো কোনো লজিক নাই। তাই এই ফিমেল আমার প্রথম বলা লাইনটা নিয়ে একটা অস্কার লেভেলের জঘন্যতম ফিমেল টাইপের ভিডিও বানিয়ে আপলোড দিয়ে দেয়। শোন মুন্না, মাথার চোখ মারা নেই, ফাল মারিস না আতকা, আমারে খাওয়ার দাঁত হয় নাই, যা বাড়িতে গিয়া মুড়িবাই যা বালু খা। ছেলে আক্তার মেয়ে ইকুয়াল টু হিজলা, যেটা হলো তুই। আর হ্যাঁ, তোর কপালটা ভালো, গাইডলাইন ইস্যুর জন্য তোরে একটু গভীর ভাবে ফোন মারিতে পারলাম না। এই ওয়েট ছি, ওদের মতো হিজলাদেরকে তো বিটিএস ফোন মারবে। ধন্যবাদ।